হাই বন্ধুরা, আমি নীল। তোমরা সবাই কেমন আছো? আজকের ড্রয়িংটা কিন্তু ছোটদের জন্য খুব সহজভাবে একটা দিওয়ালি ড্রয়িং। চলো শুরু করা যাক আজকের দিওয়ালি ড্রয়িংটা। প্রথমে কিন্তু আমি একটু ফিগার দিয়ে করব এবং এই ড্রয়িংটা কিন্তু একটা ফিগার দিয়েই পুরো সিনারিটাই কমপ্লিট করেছি। যেহেতু ছোটদের জন্য দিওয়ালি ড্রয়িং, সেহেতু খুব সহজভাবে একটা ফিগার দিয়ে আমি ড্রয়িংটা করছি। যারা কিনা আজকে আমার চ্যানেলে প্রথমবার এসছো তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে, কারণ আমি ছোটদের জন্য সহজভাবে সাবজেক্ট ড্রয়িং দিয়ে থাকি। যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদের জন্য বলবো আমার চ্যানেলটা অনেকটা হেল্পফুল, কারণ তোমাদের স্কুল ড্রয়িং, প্রজেক্ট ড্রয়িংগুলো কিন্তু আমার এই চ্যানেল থেকে দেখতে পাবে। তোমরা যারা কম্পিটিশনের জন্য ড্রয়িং খুঁজছো তাদের জন্য বলবো আমার বেশ কিছু পুরনো ড্রয়িং আছে, সেটা কিন্তু গিয়ে তোমরা বাছাই করে নিয়ে করতে পারো। চলো শুরু করা যাক বাকি ড্রয়িংটা। এখন কিন্তু এই ফিগারটা আমি সম্পূর্ণভাবে কমপ্লিট করিনি। ধীরে ধীরে দেখতে দেখতে যাও, তোমরা কিন্তু এই ড্রয়িংটা খুব ইজিভাবেই করতে পারবে। ড্রয়িংটা প্রায় শেষের দিকে, এবার কিছু কিছু অ্যাড করছি, সেগুলো কিন্তু তোমরা অ্যাড করে দেবে। দেখো, খুব সহজে ছাদের মধ্যে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে এবং বিল্ডিংগুলো কিন্তু পেছনে আমি করেছি। এখানে স্লিপিং লাইন আর স্ট্যান্ডিং লাইন দিয়েই কিন্তু বিল্ডিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আশা করো বন্ধুরা সহজভাবে ড্রয়িংটা কিন্তু তোমরা করে উঠতে পেরেছো, এবং যারা কিনা বুঝে উঠতে পারছো না বা কোনো প্রবলেম থাকলে তাহলে কিন্তু কমেন্টস করে জানিও, আমি তোমাদের সেটা সলভ করে দেবো এবং বলে দেবো। এখন কিন্তু যে ড্রয়িংটা করলাম সেই ড্রয়িংটা কিন্তু ছোটদের জন্য দিওয়ালি ড্রয়িং। প্রথমে মেয়েটা শাড়ি কালার কিন্তু এখানে কিন্তু ভার্মিলিয়ান করেছি, বা তোমরা চাইলে কিন্তু এটা জিমিনিয়ান কালারটাও করতে পারো। এবার আমি লেমন ইয়েলো প্রথমে করে দিলাম এবং কিছুটা অংশ ফাঁকা রাখলাম। হালকা হালকা কালারটা কিন্তু করবে, এখানে কিন্তু ডার্ক কালার করবে না, কারণ এখানে আমি এমারেল গ্রিনটা কিন্তু এর মধ্যে হালকাভাবে ইউজ করবো। যাদের কাছে এমারেল গ্রিনটা নেই তারা কিন্তু লাইট গ্রিন দিয়েও এটা করতে পারবে। শাড়ির আঁচলটা অরেঞ্জ কালারটা হালকা করে করে দিচ্ছি এবং জিমিনিয়ান কালার তোমরা করতে পারবে হালকা হাতে। এবার হাতে পায়ে স্কিন কালারটা একটু ইয়েলো আকার দিয়ে পিচ কালার করে দিলাম। তোমরা চাইলে একটু অরেঞ্জ কালার দিয়ে পিচ কালারও করে দিতে পারবে।
এবার আকাশের কালারটা কিন্তু কোবাল্ট ব্লু করছি। তোমরা চাইলে এখানে স্কাই ব্লু দিয়ে শুরু করতে পারো। আমি এখানে কোবাল্ট ব্লুটা করতে করতে উপরের দিকে তুলে দিচ্ছি এবং তোমরা কিন্তু সেম ভাবে কোবাল্ট ব্লুটা করবে। গল্পটা শেষ করে কিন্তু আমরা উপরের দিকে যখন যাচ্ছি তখন কিন্তু হলুদ কালারটা কিন্তু সেরে নেবে, কারণ হলুদ কালারটা যদি পরে করো অনেক সময় রংটা কিন্তু ইউজ হয়ে গেলে ব্লু কালারটা তখন কিন্তু গ্রিন কালার চলে আসবে, তাই আগে থেকেই হলুদ কালারটা কিন্তু তোমরা ইউজ করে নেবে। এরপরে হালকা হাতে কিন্তু আলট্রামেনিয়ান ব্লু অথবা তোমরা কিন্তু এখানে পার্সিয়ান ব্লু করতে পারবে। এখানে আমি একটু আলট্রামেনিয়ান ব্লুটাকে ডার্ক করে উপরের দিকে করে দিচ্ছি। এরপরে এবার কোবাল্ট ব্লুটা দিয়ে হালকা করে মিশিয়ে দিচ্ছি যাতে কালারটা হোয়াইট হোয়াইট গুলো মিশে যায় এবং দেখতে ভালো লাগে। এরপরে কিন্তু পাঁচিলে কালারটা ইয়েলো আকার এবং গ্রে গ্রিন দিয়ে আমি কিন্তু করছি। পরপর একটা গ্রে গ্রিন একটা ইয়েলো আকার দিয়ে করছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। যারা কিনা ছোটরা প্রথমবার আমার চ্যানেলে এসে তাদেরকে বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য খুব সহজভাবে ইজি ড্রয়িংগুলো করে থাকি। আজকে যে ড্রয়িংটা খুব সহজভাবে ছোটদের জন্য একটা দিওয়ালি ড্রয়িং। পাঁচিলে কালারটা করার পরে কিন্তু আমি সাইডে ওয়ালটার কালারে চলে আসলাম। এখানে কিন্তু তোমরা ইয়েলো আকার অথবা কিন্তু ডিপ ইয়েলো করতে পারো। আমি এখানে ডিপ ইয়েলো দিয়ে একটু অরেঞ্জ শেড দিয়ে দিয়েছি এবং অরেঞ্জটা কিন্তু ধারটাও একটু শেড দিয়ে দিচ্ছি। এইভাবে
ডিপ হলুদ কালারটা কিন্তু আমি করে দিলাম, আর এখন এটা অরেঞ্জ কালার ইউজ করে দিচ্ছি। পেছনের বাড়িটা কিন্তু আমি পিঙ্ক কালার কমপ্লিট করছি এবং পুরোটাই পিঙ্ক কালার করব। উপরে একটু রেড কালার দিলাম, আর ভেতরে কিন্তু বাড়ির ভেতরে জানালাগুলোতে একটু ইয়েলো কালার ইউজ করে দিয়েছি এবং উপরে রেড কালারটা কিন্তু হালকা হাতে নিচের দিকে একটু শেড করে দিলাম, একটু হালকা করে রাখলাম উপরের দিকে কালারটাকে। পরে উপরের দিকে লাইটের কালারগুলো তোমাদের পছন্দ মতন কালার করতে হয়, লাল, নীল, হলুদ, সবুজও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তোমাদের পছন্দের কালারগুলো কিন্তু সেখানে করে দেবে। এবারে বাকি রইল পেছনের দিকে বাড়িটার কালার। এখানে আমি একটু গ্রে কালার করে দিলাম। এখানে হালকা কালারটাই করবে, কারণ ডিপ কালার করলে কিন্তু কালারটা ওটা বেশি চোখে লাগবে এবং ফুটে উঠবে, তাই একটু গ্রে কালার করে পেছন দিকটা হালকা হাতে ছেড়ে দিলাম। একটু ব্রাউন দিয়ে হালকা বর্ডার করে দিলাম। খুব অল্প সময়ের মধ্যে দেখবে তোমরা এই ড্রয়িংটা করে নিতে পারবে। এবার চুলের কালারটা কিন্তু আমি এখানে মার্কার দিয়ে করেছি, তোমরা চাইলে কিন্তু বর্ডার পেন্সিল ইউজ করবে, তাতে কিন্তু দেখতে ভালো লাগবে। কম্পিটিশন বা তোমরা কিন্তু স্কুল প্রজেক্টের সময় কিন্তু এটা মার্কার ইউজ করবে না, তখন কিন্তু কালো রং দিয়ে করে দিতে হবে। এইভাবেই ছোট ছোট কাজগুলো করার পরে একটু অরেঞ্জ কালারটা কিন্তু লাইটিং ওখানে করে দিতে হবে, যেহেতু বাজির আকারটা রয়েছে লাল এবং হলুদের সাথে বাজির কালারটা ম্যাচ খাবে। এরপরে শেষের দিকে কালো বর্ডার পেন্সিলের কাজ, এটা কিন্তু খুব ধীরে সুস্থে করবে। তোমরা কিন্তু যারা ছোটরা রয়েছে দেখবে রংটা যাতে বাইরে বেরিয়ে না যায়, এটা কিন্তু খেয়াল করে রাখতে হবে এবং ছোট ছোট জায়গাগুলোকে কিন্তু শেষের দিকে বর্ডার করলে আঁকাটা কিন্তু অনেক ফুটে এবং দেখতে ভালো লাগবে। এবার দেখো দাগগুলো করাতে আঁকাটা অনেকটাই ফুটে উঠেছে। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা ভালো লেগেছে, আর ভালো লাগলে কমেন্টস করে জানিও, লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে নতুন বন্ধুভাবে শেয়ার করো ড্রয়িংটা। আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুনভাবে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।